অঙ্গিক শিল্পগোষ্ঠীর কর্ণধার ডক্টর তনুশ্রী জাকি সেন শর্মার পরিচালনায় অনুষ্ঠিত হল শিল্পগোষ্ঠীর প্রায় 18 বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান। তার অনুষ্ঠানটি হয় 3টি পর্যায়ে: দ্রৌপদী, ঐক্যতান এবং প্রাণস্তবদ্ধ। তিনি প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই গুরুমার মতাদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারাবাহিকতাকে বজায় রেখেছেন। তিনি বলেন, ঐক্য হল সংস্কৃতির পরম্পরা, তাই তো কবির ডাকে এক হওয়ার ডাক। আঙ্গিক শিল্পী গোষ্ঠীর যে পথ চলা, সেই পথ চলা কিভাবে শুরু হলো যদি দর্শকদের সামনে একটু তুলে ধরেন। নিশ্চয়ই। আঙ্গিক শিল্পী গোষ্ঠী বলতে যে প্রথমে যে কথাটা আসে আঙ্গিক, এই আঙ্গিক কথাটা যে নতুন নতুন তার উপস্থাপনা, নতুন নতুন নৃত্য ভাষা, এই ধারণাটা এসছে আমার গুরুমায়ের কাছ থেকে। গুরুমা মনে করতেন যে যে শাস্ত্র নৃত্য ধারা বজায় রেখে তার ওপরে যে সৃষ্টি করে নতুন নতুন নৃত্য ভাষা তৈরি করা যায়, নবনৃত্য যাকে বলা হয়, সেটা সাধারণত সেই গবেষণাটা উনি সমাজে খুব একটা কারোর মধ্যে দেখতে পাননি তখন। উনি মনে করতেন যে এই নৃত্য ভাষা তৈরি করাটা ভীষণ দরকার, তা নাহলে সৃষ্টিকর্ম বা সৃজনশীলতা আসবে না, কোনো শিল্পে আসবে না। সেই কারণে নৃত্যে যাতে সেই নবনৃত্য আসতে পারে, নবনৃত্যের নতুন ধারা শুরু হতে পারে, সেই জন্য উনি মনে করছেন যে এই গবেষণাটা চলা দরকার। কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আমার গুরুমাকে এবং গুরুবোনকে। কে নিয়ে যাবে সঙ্গে করে এই লেগেসি, এই ধারা, নৃত্য ধারা কে নিয়ে যাবে? নবনৃত্য তৈরি করা, গবেষণা করা তো সোজা কাজ নয়। সেটার জন্য অনেক জ্ঞান, অনেক শাস্ত্রনৃত্য সম্বন্ধে ধারণা থাকতে হবে। তবে তার ওপর দাঁড়িয়ে সৃষ্টি ক্ষমতা দিয়ে, সেই সৃজনশীলতা দিয়ে নবনৃত্য তৈরি করা যায়। তো সেই আমি ভাবলাম যে আমার গুরুমা যদি আমাকে সেইভাবে তৈরি করে দিয়ে থাকেন, কিছুটা হলেও যদি আমি জ্ঞান তার মধ্যে থেকে আমি পাই, তাহলে আমার অন্তত সেটা চালিয়ে যাওয়া উচিত সমাজে। মানে যুব সমাজকে আমার একটু আকৃষ্ট করা দরকার এই ব্যাপারে। তা নাহলে তাদের তো শিল্প সংস্কৃতি সম্বন্ধে কোনো ধারণাই থাকবে না। আস্তে 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 জিনিসটা বিলীন হয়ে যাচ্ছে এবং চলে যাবে, ধারাটা শেষ হয়ে যাবে। সেই কারণেই আমার এই পথ চলা শুরু আঙ্গিক শিল্পী গোষ্ঠী নিয়ে। সেই জন্য নামটা হচ্ছে আঙ্গিক। কেন আঙ্গিকের নবনৃত্য ভাষা তৈরি করাই হচ্ছে আমাদের আঙ্গিক শিল্পী গোষ্ঠীর গবেষণার কাজ, মূল গবেষণার কাজ। সেটাই আমাদের হচ্ছে পাথেয়। প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা ধারণা নিয়ে, প্রত্যেকটা ধরুন নতুন নতুন সমাজের কিছু ধারণা, নতুন নতুন সমাজের কিছু বিষয়, সেগুলো নিয়ে যে ব্যক্ত করার একটা বিশেষ উপায়, নবনৃত্য দিয়ে, নৃত্য ভাষা দিয়ে সেটাকে প্রকাশ করার যে ধারা, সেটাকেই নবনৃত্য বলা হয়। এই গবেষণাটা আমার গুরুমা শিখিয়ে গেছেন এবং সেটা আমি চালিয়ে যেতে চাই এবং যুব সমাজকে আমি সেই ধারণাটা দিতে চাই যে কিভাবে একটা নবনৃত্য ভাষা দিয়ে কত বিষয় তুমি ব্যক্ত করতে পারবে, কত সমাজের বিষয় বলো, তাদের সংকট অবস্থা বলো, সব কিছু তুমি ব্যক্ত করতে পারবে, যেটা আজকে আমার অনুষ্ঠানে দেখতে পারবেন। প্রথমে তো ধ্রুপদী রয়েছে, ধ্রুপদীর মধ্যে কি আমার কি অনুষ্ঠান রয়েছে? হ্যাঁ, ধ্রুপদীর মধ্যে শাস্ত্রনৃত্য, যে বহু রকম শাস্ত্রনৃত্যের মেলবন্ধন এবং তার মধ্যে যে একটা সামঞ্জস্য ধারণা রয়েছে, প্রত্যেকটা শাস্ত্রনৃত্যের মধ্যে একটা সুতো রয়েছে, সেই সুতো একটা গাঁথা গেঁথে যায় যেন। ভরতনাট্যম, ওড়িশি, কত্থক, মণিপুরী, কথাকলি সব কিছুই যেন একই সূত্রে বাঁধা, সেটা আমি দেখাতে চাইছি। দ্বিতীয় অনুষ্ঠানটি হচ্ছে ঐকতান। সেটা আমি আনতে চাইছি যেন আমাদের মহাভারতের সময় থেকে যে ধর্ম সংকট আমরা দেখেছি, যুদ্ধ এবং মৃত্যুতে শেষ হয়েছে এবং সেটা আজও সমাজে ধর্ম সংকট দ্বারা, হ্যাঁ, একই অবস্থা। আমরা তো এখন সমাজে সাংঘাতিক সংকট অবস্থা। তো সেইখানে মানুষের মধ্যে কি আনতে হবে? ঐকতান। সেটা একটা মানে অনুরোধ বলতে পারেন মানুষের কাছে আমাদের। সেটা হচ্ছে যে ভেতরে যে ধৈর্য, শক্তি, নির্ভয়তা এবং তোমার ভালোবাসা, এইগুলোকে একত্রিত করে তুমি নিজের মধ্যে তুমি আত্মস্থ করো এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি এই ধারণা আত্মস্থ হয়, তাহলে সমাজ সুস্থ হবেই। যে অসুস্থতা আমরা এখন দেখতে পাচ্ছি সমাজের মধ্যে, সেটা আর থাকবে না। সেটা হচ্ছে একটা অনুরোধ। পরের যে অনুষ্ঠানটা রয়েছে তার নাম হচ্ছে প্রাণস্তব্ধ।
মানে আমাদের যে সৃষ্টি সূত্র, যে নারী এবং প্রকৃতি, তাকে প্রতিনিয়ত তাকে নির্যাতিত করা হচ্ছে, প্রতিনিয়ত। সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা সঙ্গে সঙ্গে আমরা বিচার পাই নিয়ে চেঁচাচ্ছি, কিন্তু বিচার পাওয়াটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা হচ্ছে মানুষের মধ্যে শুভবুদ্ধি, যে একটা পজিটিভ ধারণা থাকাটা ভীষণ দরকার। পজিটিভ ধারণা থাকলে, একে অপরের যদি হাত ধরে থাকি, তাহলে এই ধরনের কাজ দেখবেন অনেক কমে যাবে। আমরা যদি ভুলে গিয়ে থাকি ইতিহাসকে, আমরা ব্রিটিশ রুল থেকে কী করে স্বাধীনতা পেয়েছি। 1947-এ একদিনে আমরা স্বাধীনতা পাইনি, এবং কিছু মাসেও পাইনি, কিছু বছরেও পাইনি। যুগ যুগ ধরে মানুষ, ইন্ডিয়ানস, মানে আমাদের ভারতবাসীরা একটা মানে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে যে মুভমেন্টগুলো চালিয়েছে ব্রিটিশদের এগেনস্টে, ব্রিটিশরা তারপরে আর থাকতে পারলো না। এই জন্যে সেটা একদিনে হয় না। কিন্তু কোনটা সবচেয়ে বেশি কাজ করেছে, সেটা হচ্ছে সবাই একবদ্ধ হওয়া, সকলের হাত ধরা, যেটা আজকে আমার বিচারের থেকেও আমার সবচেয়ে বড় বেশি দরকার বলে আমার মনে হয় সমাজে। এবং সেই বিষয়টাই আমি আজকে প্রাণস্তব্ধে তুলে ধরতে চেষ্টা করছি। আমার উদ্দেশ্য একটাই, আমার পিসি যেমনি তোমারই মাটির কন্যার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে চণ্ডালিকার একটা অন্য ডাইমেনশন উনি এনেছিলেন, যে প্রত্যেকটা মেয়ে, আনটাচেবল গার্লস, প্রত্যেকটা মেয়ে হচ্ছে চণ্ডাল কন্যা। এই ধারণা কেন সমাজে থাকবে যে তাদেরকে ছোবো না আমরা চণ্ডাল কন্যাদের? ফেমিনিজমকে উনি একটা অন্য ডাইমেনশন দিয়েছিলেন সেখানে। অরণ্য অমৃতা তিনি যে ইকোলজিক্যাল ইমব্যালেন্স, যে প্রকৃতিকে ধ্বংস করে যে আমরা পুরো ইকোলজিক্যাল ইমব্যালেন্সটা আনছি প্রকৃতির মধ্যে, সেটা মানুষের পক্ষে তো ভালো হচ্ছে না, সেটা আজও দেখছি আমরা। মানুষের যে মানে শরীর অসুস্থতা বরং সেগুলো বেড়ে যাচ্ছে সমানে। কিসের জন্য বলছি? সারাউন্ডিং পলিউশনের জন্য। সেটা আর কিছুই নয়, মানুষই সেটা তৈরি করেছে, মানুষই সেটা ধ্বংস করছে, এবং তার ফল তারা ভোগ করছে। শুনুন, এইগুলো বন্ধ করতে হবে। এইগুলো বন্ধের জন্য যে সচেতনতা দরকার, এবং সচেতনতা হয়ে একে অপরের হাত ধরে একসঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে আর প্রাণ নাশ না হয়। এটাই আমার উদ্দেশ্য। আমার পিসির, আমার গুরুমা একটা কথাই বলতেন, যে হ্যাঁ, মানুষ যখন বলে কাউকে বোঝাতে না পারে, তখন সেটা শিল্পীর কাজ যে তাকে বোঝানো। বারে বারে শিল্পীর কাজ তাকে তার শিল্প সত্তা দিয়ে মানুষকে বোঝানো, যে এটা দেখো, এই জিনিসটা এখনো ঘটছে, তোমরা এটা করো না, তোমরা এইটা করো, তাহলে সমাজ সুস্থ হবে। বর্তমান সমাজে শিক্ষার্থীদের মধ্যে কি এই শিল্পী ভাবনা আপনি লক্ষ্য করছেন? শিল্পী ভাবনা যে আগের মতন, আগে আমরা যেরকম সাধনাকে আমরা মূল্যায়ন দিতাম, এখন যুব সমাজ সাধনাকে মূল্যায়ন দিতে পারে না। আমি তাদেরও খুব একটা দোষ দেব না, কারণ যে আগেকার দিনে যে সাধনার যে মূল্যটা তারা পেত, সাধনা করে যে মূল্য পেত, আজকে এত মানে কি বলবো, আমাদের গ্যাজেট এত বেড়ে গেছে, সোশ্যালি কি বলবো, ভাইরাল হয়ে গেছে, এই বিষয়টা এত বেড়ে গেছে, যে কোনটা যে সত্যিকারের ভালো জিনিস ভাইরাল হলো, কি কোনটা একেবারে ভালো জিনিস ভাইরাল হলো না, এই বিষয়টা কেউ তফাৎ করতে পারছে না। যে তফাৎ করে দেওয়ার তো কেউ নেই, কে দেখিয়ে দেবে তাদেরকে? তাদের মা বাবাও ব্যস্ত তাদের জীবন নিয়ে, তাদের সন্তানকে দেখিয়ে দেওয়ার তাদের সময় নেই। সবাই ব্যস্ত তো, এখন আজকের দিনে সবাই ব্যস্ত। আমাদের সময় মা বাবারাও ধৈর্য ধরে বোঝাতো, কিন্তু এখন সেটাও নেই। সুতরাং শুধু যুব সমাজকে শুধু দোষ দিলে হবে না, যুব সমাজকে কিছু ভালো জিনিস তোমাকে দেখাতে হবে, করাতে হবে। এই যে আজকেই অনুষ্ঠানটাই ধরুন না, আমি একটা বড় রিস্ক নিয়ে আমি ইয়াং জেনারেশনকে নামিয়েছি এখানে। আমার লাইটিং করছে একজন ইয়াং ছেলে, বাচ্চা ছেলে। আমার ফটোগ্রাফাররা সব বাচ্চা ছেলে, ভিডিওগ্রাফার সেও বাচ্চা ছেলে। আমি কিন্তু সবাইকে ইনক্লুড করেছি, ওরা পারবে না বলে কিন্তু ওদের দূরে ঠেলে দিইনি। নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়াই, হ্যাঁ, একদম তাই। শিল্পী গোষ্ঠী। সবাইকে নিয়ে করতে হবে তো, তবে তো তারা শিখবে। তারা প্রথম দিনই সব শিখে যাবে। ওরা পারে না বলে তুমি ওকে কর্নার করে রেখে দিচ্ছ, তাহলে তো হবে না। তোমাকে নাও, ধৈর্য ধরে তাদেরকে শেখাও। আমি শেখাবো না, যুব সমাজকে দোষ দিয়ে যাব, তা কী করে হবে? তোমার তো শিল্পীর তো বড় দায়িত্ব আছে, সেই দায়িত্ব তুমি পালন করবে না, অথচ যুব সমাজকে বলবে যে হ্যাঁ, ওরা সংস্কৃতি কিছুই বোঝে না। ভালো জিনিস দেখাও, ভালো জিনিস বোঝাও, দেখবে দেখতে দেখতে বুঝতে বুঝতে ওরাও ওদেরও ভালো লাগতে শুরু করবে এগুলো। সেটা দায়িত্ব কে পালন করছে বলুন তো এই সমাজে?
এই দায়িত্বটা পালন করলে তখন সে বলার কিছু থাকে। কিন্তু দেখুন কোথাও কি সেটা হচ্ছে? শুধু একটা কথাই আপনি যেমন বললেন যুব সমাজের মধ্যে কি শিল্প সংস্কৃতি দেখা যাচ্ছে? তার মানে কি এটাই হচ্ছে প্রশ্ন সমাজে? যে নেই, তাদের মধ্যে দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? প্রশ্নটা উঠছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই জন্যই দেখা যাচ্ছে না। তাহলে আগে যেত, এখন যাচ্ছে না কেন? এখন ধরুন ভালো প্রোগ্রাম করতে গেলে হ্যাঁ, ব্যানারে এটা লেখা যাবে না, লিখলে ব্যানার ছিঁড়ে দেবে সরকার। ওটা করা যাবে না, ওটা করলে ওটা ভেঙে দেবে। কেন? এই স্বাধীনতাটা নেই কেন আমাদের? আমরা প্রতিবাদ করতে চাইলে সেটা আমরা লিখতে পারবো না, সেটা প্রতিবাদ করতে চাইলে বলতে পারবো না, তখনই সরকার হামলে পড়বে। এটা তো করা ঠিক নয়। সকলেরই তো স্বাধীনতা থাকা দরকার। সবাই জানে যে কে কোনটা ভুল করছে, কোনটা সে বুদ্ধি দিয়ে কাজটা করছে, কোনটা স্বল্প বুদ্ধি দিয়ে কাজ করছে। ঠিক আছে, সেইভাবে তাদেরকে গড়ে তোলো না। বুঝতে পারছেন আমার উদ্দেশ্যটা? মানে আমার গুরুমার পথটাই ফলো করছি আমি। আমি এই উদ্দেশ্যেই আমার আঙ্গিক শিল্পী গোষ্ঠী। সবাইকে নিয়ে সব দিক থেকে, মানে আমার দেখতে পাচ্ছেন শুধু যে নাচ তা নয়, একটু গান কেউ ভালো করুক, একটু সঙ্গীতে কেউ ভালো আসুক, কেউ একটুখানি সুন্দর করে ছবি তুলুক, সুন্দর করে ভিডিও তুলুক, এগুলোর মধ্যেও তো শিল্প সত্তা আছে। সব শিল্পকে একই ছাদের তলায় একই রাখতে সাথে চাইছি। তলে রাখতে চাইছি। এটাই আমার মানে আমার গুরুমারও সেটাই স্বপ্ন ছিল। আমি সেই স্বপ্নটাই বহন করে নিতে চাই, বহন করে চলে যেতে চাই। আঙ্গিক শিল্পী গোষ্ঠীর আরেক ছাত্রীকে আমরা পেয়ে গেছি, নামটা জেনে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমার নাম রাত্রি। কোথা থেকে থাকা হয়, কোথায়? থাকি তো আমি কলকাতাতেই, কিন্তু বাড়ি দুর্গাপুরে, যেখানে অনুশ্রীদির সাথে আমার অ্যাকচুয়ালি দেখা। সেখান থেকেই শেখা, এবং আমি যেহেতু বহুদিন অভিনয়ের সাথে যুক্ত, তো নাচটা দুর্গাপুরে করতাম, কিন্তু ক্লাসিক্যালের ওপর আমার অনেক দিনের ইচ্ছে যে কিছু একটা ভালো পারফর্ম করি, বা কিছু একটা নিজের মনের মতন, মনে যাতে আনন্দ হয় সেরকম কিছু করি। তারপর অনুশ্রীদির কাছে আসা এবং শেখা, সেখান থেকে আজকে এই পারফরমেন্স। আর নিশ্চয়ই আশা করব যে আজকের দিনে কেমন লাগছে? আজকের দিনে আমাদের প্রত্যেক শিল্পীর মধ্যে একটা অদ্ভুত টেনশন থাকে, অদ্ভুত একটা ইচ্ছে থাকে যে আমরা যেটা এতদিন কষ্ট করেছি সেটা আমরা প্রেজেন্ট করতে পারবো, তো সেটার জন্য একটা টেনশন তো ডেফিনেটলি থাকে। তো সেটা আমরা আমাদের টিচারের আশীর্বাদে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বর্তমান সমাজে তোমার মতো বন্ধুদেরকে কি বাড়ি দিতে চাও, কি বার্তা দিতে চাও? বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা তো মানে কিছু বলার নেই। আর যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমার এটুকুই বলার যে আমরা সবাই যারা চেষ্টা করে যাচ্ছি ক্রিয়েটিভলি কিছু প্রেজেন্ট করার, আশা করব সেগুলো মানুষ বুঝবে। আশা করব আমরা তো নানা রকম শিল্পের মাধ্যমে, সেটা গান হোক, নাচ হোক, নাটক হোক, এনিথিং যেটাই হোক না কেন, সেটা দিয়ে আমরা চেষ্টা করি যে সামাজিক অনেক কিছু বার্তা তুলে ধরার, প্লাস কিছু জিনিস যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো তুলে ধরার, বা এই ধরো নেচার, তার উপর যে অদ্ভুতভাবে কষ্ট বা অদ্ভুতভাবে জ্বালা যন্ত্রণা, সেগুলো তো আর আমরা প্রতি মুহূর্তে রাস্তায় চলতে ফিরতে বলতে পারি না। সেটা হয়তো আমরা এই স্টেজের মাধ্যমে, আমাদের এই প্রত্যেক শিল্পীর মাধ্যম দিয়েই আমরা বোঝাই। তো সেটাই আমি বলবো যে আসো, দেখো, আর আরও দেখো, আরও দেখা প্রয়োজন, আরও শেখা প্রয়োজন, এটুকুই বলবো। ধন্যবাদ। আঙ্গিক গোষ্ঠীর আরেক শিল্পীকে পেয়ে গেছি, আপনার নাম? নমস্কার, আমার নাম সঞ্জীবন সাহানি। কতদিন ধরে এই আঙ্গিক শিল্পী গোষ্ঠীর সাথে যুক্ত আছেন? 2012 থেকে আমার ম্যামের সাথে পরিচয়। 2012 থেকে আমার অনেকগুলোই প্রোগ্রাম করে এসেছি। তো রিসেন্ট আমি মানে ভারতনাট্যমই স্পেশালি আমি ডান্স করি বা এখানে। তো ম্যামের কাছে রিসেন্ট তালিম নেওয়ার জন্য আমি এখন ম্যামের কাছে জয়েন করেছি। তো এখন অনেক কিছু শেখা বাকি আছে। তো সেটাই আমার অসম্পূর্ণ জ্ঞানটাকে একটু সম্পূর্ণ করার জন্য ম্যামের কাছে এখন জয়েন করা। তো এইখান থেকে এই প্রোগ্রামে আসা, তো খুবই একটা সুন্দর অনুভূতি। আজকে এই প্রোগ্রামটা অনেক স্পেশালভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সেটাও একটা নতুনত্ব জিনিস অনুভব করছি আমরাও। তো ভালো লাগছে জিনিসটাই। বর্তমান সমাজকে কি বার্তা দিতে চাও? বর্তমান সমাজে বার্তা বলতে আমি একটু ক্লাসিক্যাল সম্বন্ধে বলবো। ক্লাসিক্যাল ডান্স নৃত্য যেটা আমরা করে আসি, তো এই মডার্নের ভিড়ে ক্লাসিক্যালটা যেমন শাস্ত্রীয় নৃত্যটা হারিয়ে যাচ্ছে। তো সেটা আর বিশেষ করে ছেলেরা, মানে আমি যেখানে থাকি সেখানে অনেকজন ছেলেরা ডান্স করা শুরু করে, কিন্তু পরিবেশের কিছু কথোপকথন আসে যে ছেলেরা ডান্স করছে, ক্লাসিক্যাল নৃত্য করছে, তো এই কারণে অনেকজন পিছিয়ে আসে। তো আমি অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্সার, আমি একটা ছেলে, আমার খুব ভালো লাগে
আমার খুবই প্রিয় ডান্স হচ্ছে ওয়েস্টার্ন, মডার্ন ডান্স, এইসব ঠিক আছে সবাই করুক, কিন্তু ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় নৃত্যের মধ্যে যে জিনিসটা থাকে, মাধুর্যটা থাকে, সেটাকে একটু বুঝতে হবে সবাইকে। তো সেটাই চাইবো যে ক্লাসিক্যাল ডান্স এইটাকে একটুখানি সবাই যদি একটু ভালোবেসে নিতে চায়, তাহলে এটা খুবই ভালো জিনিস। সমাজের চোখে ছেলেরা নৃত্য করছে, এরকম ঘটনার কি মানে সম্মুখীন হয়েছেন এই কটুকতার? হ্যাঁ, আমার নিজের কি কোনো গল্প আছে হ্যাঁ, গল্প আছে। আমার নিজেরই ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছুজন আছে, মানে আমি অনেক ছোটোবেলা থেকে আমি ভারতনাট্যম শুরু করেছিলাম, কিন্তু কিছুজন ওই স্কুলের বন্ধুগুলো যে থাকে বুলি করে, ক্লাসিক্যাল করছিস মেয়ের মতো হয়ে যাবি, তোর ছেলের পুরুষত্ব ব্যাপারটা থাকছে না, ওয়েস্টার্ন কর, এরকমভাবে সবসময় বলতে থাকতো। তো এই কারণের জন্য ম্যানিপুলেট হয়েও গেছিলাম কিছু কারণবশত। কিছু বন্ধু এসে বলতো, তখন মনে হতো না থাক, ক্লাসিক্যাল করবো না, আমি একটু ওয়েস্টার্ন করবো। তো কিছু কারণবশত আমি একটু শিফটও হয়ে গেছিলাম আমি অন্য ডান্স দিকে। কিন্তু তারপর আমি যখন বুঝলাম কারোর কথা শুনে নিজেকে পরিবর্তন করার থেকে নিজেকে ভাবা উচিত যে আমি কী চাই, তো আমার মনে হলো ক্লাসিক্যাল ডান্সটা মাচ বেটার অন্য কোনো ডান্স ফর্মের থেকে। তো সেই জন্য আমি এখন এটাকে নিয়ে এখন এগোতে চাইছি। আঙ্গিক শিল্পী গোষ্ঠীর এক ছাত্রীকে আমরা পেয়ে গেছি, নাম? আমার নাম কৈশিকী সেন শর্মা। কতদিন ধরে এর সাথে যুক্ত আছো? আমি যখন 7 বছর বয়স তখন থেকে আই এম ইনটু দিস। আর তার থেকে বড় কথা, আমি যখন ছোট্টবেলা থেকে আমি ক্লাসিক্যাল মায়ের কাছেই শিখি, কত্থক শিখি। তো তখন থেকেই তালিম নেওয়া শুরু। তারপরে আস্তে আস্তে যখন বড় হই ওড়িশি শিখি, মাঝে মধ্যে ভারতনাট্যমও শিখতাম। কিন্তু যদি মেইন কোনো ডান্স বলতে যাও, তাহলে কত্থক আর ওড়িশি আমি শিখেছি ওনার কাছ থেকে, তালিম নিয়েছি। বর্তমান সমাজকে কি বার্তা দিতে চাও তোমার মতো যারা বন্ধু আছে তাদেরকে শিল্পকলা নিয়ে? শিল্পকলা নিয়ে আমার দুটো বক্তব্য। এক হচ্ছে যে এখন তো ক্রিয়েটিভিটি বলে কিছু খুব একটা এক্সিস্ট করছে না। তো ক্রিয়েটিভিটি কিভাবে আমরা সেটাকে আমাদের থ্রু দিয়ে দেখাতে পারি, সেটা আমরা নাচের দিক থেকেও হতে পারে, নাটকের দিক থেকে হতে পারে, আবার যদি কেউ ফটো তোলে তার দিক থেকেও হতে পারে। কিন্তু নিজের কিছু একটা নিজস্বত্ব থাকতে হবে, যেখানে নিজের কিছু ইম্প্রোভাইজেশন থাকবে, ইন্ডিভিজুয়েশন থাকবে। এই কথাগুলো পুরোটাই মা নিজে পিএইচডি করেছেন। তো সেখান থেকে আমি নিজেও পারফর্মিং আর্টসের স্টুডেন্ট। তো তার থেকে আমি নিজে বলতে পারি যে যদি আমরা একটু খুলে নিজেদের সব বক্তব্য রাখতে পারি এবং তাদের ওপিনিয়নটাকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা কিন্তু এক জায়গায় মিট করতে পারবো। এখন যেটা প্রবলেম হয়ে গেছে, যদি আমি নাচের ক্ষেত্রেই বলি, নাচে সব কিছু ভাগ হয়ে গেছে, আবার ধরো নাটকেও ভাগ হয়ে গেছে। তো এই ভাগটা কেন? যেখানে আমাদের বক্তব্য একই থাকতে পারে, সেখানে ভাগটা কেন? তো এইগুলো যদি আমরা এক জায়গায় মিট করাতে পারি, তাহলে আমার ধারণা আমরা অনেক কিছু নিজেরাও এক্সপ্লোর করতে পারবো, বাকিদের থ্রু দিয়েও এক্সপ্লোর করাতে পারবো। धीरे ना तनु उदे तनन तनन धीरे ना
नागदाने दोंदे राणी दे